আর উপরে কি করা? ঈমান আনা। আমরা যখন সাক্ষ্য দেই তখন বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ কাকে সাক্ষ্য দেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে? তার বান্দা। কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আবদুহু ওয়া রাসূল, এবং তার রাসূল। কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল, তাই না? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আজকে কিছু জানবো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায়। কোথায়? মক্কায় জন্মগ্রহণ করেছেন, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশ কোথায় ছিল? সৌদি আরবের মক্কা, তাই না? তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, তারপর হিজরত করেছিলেন কোথায়? মদিনায়, তাই ঠিক আছে? জন্মগ্রহণ করেছিলেন কত সালে? কত? 570, মতান্তরে 571, ঠিক আছে? সেটাকে বলা হয় কি? আমুল ফিল, তাই না? আমুল ফিল, হস্তির বছর। হস্তির বছর মানে ওই আব্রাহা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আসহাবুল ফিল, হাতিদেরকে নিয়ে যে মক্কা বা কাবাগর ধ্বংস করার জন্য আসছিল কারা? আব্রাহা। তো সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? জন্মগ্রহণ করেন। এই জন্য সেই বছরকে বলা হয় কি? আমুল ফিলেও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অনেক মতামত আছে, কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ কোনটা? 12 রবিউল আউয়াল। এটা কি সঠিক? সঠিক না। কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল। মানে এইটার তারিখটা নির্দিষ্টভাবে কি হয় নাই? প্রমাণিত নাই। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেছেন যে আমি জন্মগ্রহণ করেছি কোন দিন? কোন দিন? সোমবারের দিন। এটা হাদিসে আছে না? দিনের বিষয় নির্দিষ্ট আছে যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, কিন্তু তারিখের বিষয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে অথবা সাহাবাদের কাছ থেকে কোনো দলিল, প্রমাণ, হাদিস আছে নাই। এটা ওই যে আপনার তারকারাজির উপর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা জ্যোতির্বিজ্ঞানী, তারা এটা হিসাব করে বাইর করছে কেউ 12 রবিউল আউয়াল, তবে আর রাহিকুল মাকতুম আছে কয়ে 9 রবিউল আউয়াল, ঠিক না? যাই হোক, তো এটা ইসলামের গুরুত্বপূর্ণ কোনো কি বিষয় না, যে বিষয়টা নিয়ে আমাদের বাইরে কি করে, যে রাসূল না আসলে দুনিয়া সৃষ্টি হইতো না। তার জন্মদিবসটা খুব যদি ওইরকম গুরুত্বপূর্ণ থাকতো, জন্মদিবস পালন করা, সেই তারিখটাকে স্মরণ করা, অবশ্যই সেটা আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদের দিক নির্দেশনা কি থাকতো, আমরা পাইতাম, ঠিক আছে? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম কি? আরেকটা প্রসিদ্ধ নাম মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ। আহমদ কি কোরআনে আছে না? কোরআনে আছে। তার একটা নাম হলো কি? আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশবে কি তার দাদা মারা গেছিল, তার চাচা মারা গিয়েছিল, তারপরে তার কি ছিল? তিনি ছিল এতিম, তার বাবা ছিল না, ঠিক আছে না? ফাআম্মাল, এই জন্য আল্লাহ তাআলা বলেন কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতি এতিমকে কখনো তোমরা কি করিও না? দমক দিও না, তাকে রূঢ় ভাষায় কথা বলিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেন, সর্বপ্রথম কাকে বিবাহ করেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের বয়স যখন 25 ছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40। কিন্তু ওই মক্কার মধ্যে তিনি একজন প্রসিদ্ধ ভালো ব্যবসায়িক, ধার্মিক, দানশীল, বিনয়ী মহিলা ছিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তিনি মানে বিবাহর করেছেন। তো এরপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কি বিবাহ করেছেন। তো তার নবুয়তি জীবন শুরু হয়েছিল কোথায়? সংক্ষেপে আর কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন শুরু হয়েছিল কোথায় থেকে? কোথায় থেকে? মক্কা থেকে। কোথায় থেকে? মক্কা থেকে। নবুয়তের বছর ছিল কত বছর? কত বছর? তিনি নবুয়ত পান 40 বছর বয়সে। আল্লাহ রাসূল জীবিত ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40 বছর বয়সে তিনি কি হন? নবু হন, নবুয়ত প্রাপ্ত হন। তার কাছে ওহী আসা শুরু হয় কি 40 বছর বয়সে না? তাহলে 63 থেকে 40 বাদ দিলে থাকে কত বছর? 23 বছর। তাই আল্লাহ রাসূলের নবুয়তি জীবন ছিল কত বছর? 23 বছর। কয় বছর?
মানে নবুয়তি জীবন। আল্লাহ রাসূল জীবিত ছিলেন 63 বছর, কিন্তু নবী হওয়ার পরে তিনি জীবিত ছিলেন কত বছর? 23 বছর। ঠিক আছে, এটাকে বলা হয় যে নবুয়তি জীবন। 23 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন কতদিন? কত বছর ছিল মক্কায়? 13 বছর। কত বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন 10 বছর। মোট কত হলো? 23 বছর। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী হওয়ার পরে মক্কাতে তিনি অবস্থান করেন 13 বছর। 13 বছর তিনি মক্কাতে দাওয়াত দেন। এরপরে তিনি মক্কার নির্যাতনে, কুরাইশদের নির্যাতনে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে কোথায় চলে যান? মদিনায় চলে যান। দেখছো আমরা কোথায়? নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের শহরে, নিজের উপজেলায় আমরা কি করতেছি? থাকতেছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল, সাহাবারা তার ঈমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য কত কষ্ট করেছেন। নিজের ঘর বাড়ি, নিজের গোষ্ঠী, নিজের জমি জামা সব কিছু রেখে একমাত্র আল্লাহর জন্য তারা মক্কা থেকে কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। এটা কঠিন বিষয়, সহজ বিষয় না। আমরা যত কথাই বলি, এটা কি সহজ বিষয় না, অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক কি দিয়েছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। মোট হলো কত বছর? 23 বছর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63 বছর বয়সে তিনি কি করেন? দুনিয়া থেকে চলে যান, ওফাত, মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি কি বলে গেছেন? সালাত। সালাত, সালাতের কথা কি সর্বশেষ রাসূলের যে নসিহত ছিল, উপদেশ ছিল, কি ছিল? সালাত, সালাত। সুতরাং আমরা যেন অবশ্যই কি 5 ওয়াক্ত সালাত যেন কি আমরা নিয়মিত কি আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কয়টা মুজিজা ছিল। মুজিজা মানে কি? আল্লাহ তাআলা যখন কোন নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে বিশেষ কিছু মুজিজা দান করেছেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, অন্য কারো পক্ষে সেটা কি সম্ভব না। যেমন মুসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল কি? হ্যাঁ, লাঠি। আর যখন এই বগলে হাত দিত, হাত কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। হাতে আলো আছে, যে মুসা আলাইহিস সালাম যখন এই হাত বগল থেকে বের করতেন কি হয়ে যেত? আলো হয়ে যেত। তার কাছে ছিল লাঠি। এই লাঠি যখন তিনি মানে ফেলে দিতেন কি হয়ে যেত? এটা কি তুমি আমি পারবো? সম্ভব না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সেই যুগের মানুষ যেন বিশ্বাস করতে পারে যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিভাবে পারে? তাহলে নিশ্চয়ই তার কাছে কি বিশেষ কোনো কি আছে, শক্তি আছে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেমন ঈসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল কি? তার মুজিজা ছিল কি? তিনি কোন অসুস্থ ব্যক্তিকে হাত বুলাই দিলে কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। এরকম দাউদ আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীকে বিশেষ বিশেষ কি দিয়েছেন? তিনি মুজিজা দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুজিজা ছিল না? কুরআন। সবচেয়ে বড় মুজিজা কি? কুরআন। এই তখনকার যুগে সবচেয়ে বড় কবি, সাহিত্যিক, গবেষক তারা ছিল আরবরা। অনেক বড় বড় সাহিত্যিক ছিল। এক লাইন, অল্প একটা লাইন যদি তুমি বলে দাও, পরবর্তী কি লাইন হবে তারা সেটা বলে দিতে পারতো। এরকম বড় বড় সাহিত্যিক তারা ছিল। তো সাহিত্যিকের বিষয় ছিল তখন। আর আল্লাহ তাআলা এমন সাহিত্য দিয়ে পাঠাইলেন, সুবহানাল্লাহ, যে ছোট একটা সূরা ইন্না আতানাকাল কাউসার, এরপরে কোন আয়াত হবে? কোন বড় কবি হোক, সাহিত্যিক হোক, গবেষক হোক, কারো পক্ষে সম্ভব হয়েছিল? সম্ভব হয় নাই। এর পরবর্তী লাইনটা কি হবে? এর পরবর্তী আয়াতটা কি হবে? সুতরাং সেই মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এরকম ভাবে যেমন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মক্কা থেকে কোথায় নিয়ে গেছিল? সেই সপ্ত আকাশে, 7 আসমানের উপরে মেরাজে কি নিয়েছিল না? নিয়েছিল। যে মক্কা থেকে যেখানে বাইতুল মুকাদ্দাসের সফরই ছিল প্রায় সেই লম্বা মাসখানেক, সেইখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া, সেখান থেকে আবার সপ্ত আকাশে যাওয়া, এক আকাশের দূরত্ব 500 বছরের দূরত্ব। সেটা কি তাও এই আমাদের যানবাহনের মতো না। এত বিশাল দূরত্ব, অল্প সময়ের ব্যবধানে এই জান্নাত, জাহান্নাম, তারপরে সিদরাতুল মুনতাহা সবকিছু ঘুরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা প্রথম অস্বীকার করলেও শেষে তারা কি স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা ছিল রাসূলের জন্য কি মুজিজা, তাই না? তারপরে চাঁদ দ্বিখণ্ডিত করা। চাঁদ কি করা? ইকতারাবাতিস সাআতু
ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি চাঁদ কি হয়ে গেছিল? এটা কার নির্দেশ হয়েছিল? আল্লাহ তাআলার নির্দেশ। এটা রাসূলের জন্য একটা ছিল কি, একটা নিদর্শন, একটা মুজিজা। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা শুনলাম। এখন যদি কারো আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আর লিখিত থাকলে আমার কাছে জমা দেন, ঠিক আছে? এরপরে আমরা রাসূলের বাকি যে বিষয়গুলা আব্দু বা রাসূলুহ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর কোনো প্রশ্ন আছে লিখিত?